আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি চিচিঙ্গা ভাজি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা। যত কুচিয়ে কাটতে পারবেন এই ভাজিটা ততটাই ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। চিচিঙ্গা থেকে পানি বের হবে, সেই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে গাইস, পানি বের হয়েছে চিচিঙ্গা থেকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে এসেছে। আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিলাম তেল। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এবার একে একে মরিচ ফালি দিয়ে দেব। সুন্দর করে ভেজে নিব সব কিছু। সব কিছু আমি ভালো করে ভেজে নেব। আমি হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে খুবই স্বাদ হয় তরকারিতে। ডিমটা দেওয়ার কারণে ভাজিটা কয়েক গুণ স্বাদ বেড়ে যায়। এবার আমি ভাজিটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিক্সড করে নিব। এবার লো ফ্লেমে আমি আস্তে আস্তে ভাজিটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন গাইস, ভাজিটা অনেকটাই কমে এসেছে। তো গাইস, আমার ভাজিটা রান্না করা শেষ। রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
তো গাইজ, আল্লাহ হাফেজ।